হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রূপালী ডেলি ডায়েরি থেকে আপনাদের স্বাগত। আজকে আমি মোচার ঘন্ট বানাবো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের মোচা কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন আমি হালকা করে সেদ্ধ করে নেব, খুব বেশি করব না, অল্প করে সেদ্ধ করব। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু কেটে রেখেছি, এইভাবে কেটে রেখেছি আলুটা ছোট ছোট ডুমো ডুমো করে। এখানে কাঁচা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা নিয়েছি, এটা দিয়ে। আর বড়ি আমি এখানে নিয়েছি, বড়ি দিয়ে আজকে নিরামিষ মোচার ঘন্ট আমি করে দেখাবো। এখানে বড়িটা আমি ভেঙে নিয়েছি। চলো তাহলে এখন আমি মোচাটা সেদ্ধ করে নিই। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন মোচাটা আমি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। যেহেতু হলুদ জলে ভিজিয়ে রেখেছি, এখন আর আমি হলুদ দেব না, এমনি এখন সেদ্ধ করে নেব। মোচাটা কিন্তু আমি অল্প করে সেদ্ধ করে নিয়েছি, আমার মোচা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। এখানে আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, প্রথমে আমি বড়িটা ভেজে নেব। একটু আমি লাল করে ভেজে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দেব দুটো তেজপাতা, কিছু গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। দেবো আমি গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা আমি একটু লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে আমি ছোলা ভেজানোটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ টমেটো একটু নরম হচ্ছে, আমি একটু নেড়ে চেড়ে নেব। কিছু মশলা এখানে নিয়েছি, মশলাগুলো দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো এখন আমি সব দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি অল্প একটু জল দেবো যাতে মশলাটা লেগে না যায়। এখানে আমি দেব পরিমাণ মতন চিনি, 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ আদা বাটা। এবার মশলাটাকে আমি ভালো করে কষাবো। আমি মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব ভালো করে। এখন আমি ভেজে রাখা বড়িটাও দিয়ে দেব। আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মোচাটা দিয়ে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আলুটা সেদ্ধ হবে, মোচাটাও আরও একটু সেদ্ধ হবে, যার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। বন্ধুরা, মোচার ঘন্ট কিন্তু আমার রেডি। এইবার আমি ঘি আর গরম মশলা দিয়ে এখন আমি নামিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, দিয়ে দেব 1 চামচ ঘি, দিয়ে এবার আমি নামিয়ে দেব। এই ছিল আজকে আমার রেসিপি, মোচার ঘন্ট, ছোলা দিয়ে বড়ি দিয়ে নিরামিষ মোচার ঘন্ট। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজকের মতন টাটা।